আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকে আর আপনাদের সাথে রান্নার ডিটেলস শেয়ার করব না। আমি আগে এখানে মাছের মাথাগুলো আর আলুটা ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করতেছি, আর হচ্ছে একটা সবজি রান্না করব। প্রতিদিনই তো রান্না শেয়ার করি, আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। অনেক কিছু এক ভিডিওর মধ্যেই থাকবে। এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো। এটা তো আর খুব একটা ঝোল রাখা হয় না, মাখা মাখা একটা ঝোল থাকে। তারপরে হচ্ছে যে এখন আমি বাগার দিয়ে দেব, আর আগে একটা টালা জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এরপরে রসুনটা বাদামি কালার হয়ে গেলে আমি তরকারির মধ্যে ঢেলে দেব। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটা আমার হয়ে গেছে। মুগ ডাল তো পরে দেখা যায় আবার একটু আলু আর ডালে ঝোল টানবে। আর এদিকে হচ্ছে যে আরেকটা সবজি রান্না করেছি, এটাও আর ওইভাবে দেখাইনি। এখন আমি অল্প একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা আরও ঝোল শুকালে এটা একেবারে শুকনা শুকনা পাতুরি বলে যেটা, সেরকমই হবে। এটা হচ্ছে মূলা আর আলু দিয়ে করতেছিলাম। এটার মধ্যে শুটকিও দেয়, কিন্তু আমার ওই যে ছোট শুটকিগুলো ছিল না, তার জন্য আর শুটকি আমি দিতে পারিনি, এমনিই করেছিলাম। সেটাও খেতে ভালোই লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে যদি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমি যখন এই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এখানে আমার রান্না হয়ে গেছে এই সবজিটা। আজকে হচ্ছে যে গেস্ট আসবে, গেস্ট আসার আগে অনেক কিছু কাজ থাকে, মানে 2 দিনের ভিডিও একসাথে করেছি। এটা আগের দিন, মানে গেস্ট আসার আগের দিন। তারপরে হচ্ছে যে রান্না টান্না শেষ করে বারান্দার গাছগুলোর মধ্যে খুব ধুলা পড়েছে, তো এই মানি প্লান্ট গাছগুলো আমি বাথরুমে এনে তারপরে ধুয়ে নিচ্ছিলাম। দেখেন একবারে সাইডে কাজ চলতেছে, তো ধুলা পড়ে গাছগুলো একবারে আহত হয়ে গেছে। আর পানি দিলেও দেখা যায় কি কেমন যেন একবারে নেতায় থাকে। সেজন্য চিন্তা করলাম একবারে ভালো করে পানি দিয়ে ধুয়ে দেই, গোসল করে দেই, তাহলে আবার সেই ফ্রেশ ভাব আর সতেজ ভাব চলে আসবে। এরপরে হচ্ছে যে শীতে এই বছর এখনও চাল ভাঙানো হয়নি, তাই এখানে আমি আলাল চাল আর ভাতের চাল একসাথে করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, ভাঙাতে দেব। এখানে আমি 5 কেজি চাল নিয়েছি। তারপরে এখন এগুলা ভালোভাবে ঝরলে তারপরে হচ্ছে যে ভাঙাতে দিয়ে দেব। এরপরে হচ্ছে ভাঙিয়ে আবার দোকানের স্টাফ দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ চাল এভাবে ভাঙানোর পরে তো গরম থাকে। বেশিক্ষণ যদি ব্যাগের মধ্যে বাঁধে রাখা হয় তাহলে চালের মধ্যে দেখা যায় একটা গন্ধ হয়ে যায় এই চালের গুঁড়ার মধ্যে। সেজন্য বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি গিয়েছিলাম, তো আমি পরে নিয়ে এসেছি। এখন এগুলো আমি বক্সে ভরে ভরে রেখে দেব। কিছু টিপে রাখবো আর কিছু রাখবো নর্মালে, কারণ এখানে তো বেশ অনেক চালের গুঁড়ি হয়েছে। এগুলো তো আর অল্প হবে না, অনেক দিন যাবে। সেজন্য কিছু ডিপেও রেখে দেব। তারপরে আমি মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আমি আমার এই হিজাবগুলো ভালো লেগেছে, তো আমি এখানে 3টা হিজাব নিয়েছি। আর হচ্ছে যে একটা খিমারের মতো নিয়েছিলাম। আর এটা হচ্ছে যে আমি 2টা আবার কুশন কভার নিয়েছি। এগুলা খুব দামি না, এগুলো 100 টাকা করে নিয়েছে। তো দেখা যায় যে ওই যে খাটের উপরে মশারি ভরে রাখলে এগুলো বালিশের মতো দেখা যায়, তো সেটার জন্য নিয়েছি। মশারির কভারও আছে, ওইটাও আছে। তারপরে এটাও আবার নিলাম। আর খিমারটা আমার ভালো লেগেছিল কালার, তারপরে হচ্ছে যে কাপড়টা অনেক আরাম। অনেক সময় দেখা যায় ঝটপট বাচ্চাদের স্কুলে থেকে আনার সময় ড্রেস চেঞ্জ করার থেকে দেখা যায় এটা উপর দিয়ে মাঝে মাঝে পরে যাওয়া যায়। সব সময় দেখা যায় সময় থাকে না, কোনো একটা কাজে থাকি, হঠাৎ করে মানে মনে পড়ে যে বেবিকে আনতে যেতে হবে, তো আবার ফিরা রেডি হতে হতে বেশ লম্বা একটা সময় চলে যায়। তার জন্য চিন্তা করলাম যে এই ধরনের থাকলে দেখা যায় যে হুটহাট বের হওয়া যায়, বা নিচে অনেক সময় দেখা যায় বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় হাঁটতে বের হলে 3 পিসের উপরে এগুলা পরা যায়, সেজন্য নিয়েছিলাম। আর এই স্কার্ফের কালারগুলো খুব ভালো লেগেছে। আর
ইনার ক্যাপ ছাড়া নাকি পরা যাবে, সেজন্য নিয়েছি। এখনও ট্রাই করিনি, ট্রাই করে দেখব। যদি বলছে যদি না থাকে তাহলে আবার চেঞ্জ করে আনা যাবে। উপর দিয়ে একটু সিল্কি ভাব, কিন্তু নিচে আবার এরপর হচ্ছে যে নেক্সট ডে গেস্টের জন্য এখানে 2টা হাঁস নেওয়া হয়েছে। হাঁস দিয়ে পিঠা, আর হচ্ছে যে এখানে তান্দুরি চিকেনের জন্য মুরগি। তো এগুলো আমি এখন সব কেটে বেছে নেব। একটা হাঁস ভালোই ক্লিন ছিল, আরেকটার মধ্যে বেশ অনেক পরিমাণেরই পশমগুলো ছিল। ওগুলা ক্লিন করতে আমার অনেক সময় লেগেছে। এমনিতে দেখা যায় যে আমার স্বপ্নার থেকে আনা হয়। তো সেদিন সে মার্কেটে হাঁসগুলো পরিচিত এক লোক ছিল, তো বলল যে ভালো। তো একটা সত্যি ভালো করে ক্লিন করে দিয়েছে, আরেকটার মধ্যেই। আর ফ্রেশ এখানে আদা রসুন আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। ফ্রেশ আদা রসুন দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে ভালো লাগবে। এরপরে হচ্ছে যে আমি মুরগিটাকেও তান্দুরি মশলা আর যা যা দেওয়ার সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ভালোভাবে ঢোকে, খেতে ভালো লাগে। এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি হাঁসের মাংস, ভালোভাবে মশলাটা মেখে তারপরে বসিয়েছি। আর এই শীতের মধ্যে তো হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, আর আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আর মাংসটা ভালোই ছিল, অনেক মানে তেল উঠেছে, তারপরে রান্নাটাও কষানো ছিল। এখানে বেশ অনেকক্ষণ পরে তারপরে হচ্ছে যে আমি দেখলাম যে মাংসর থেকে অনেক পানি বের হয়েছে। ফ্রেশ ছিল তো তার জন্য হয়তো এত পানি বের হয়েছে। আমাকে আর এখানে পানি দিতে হয়নি, বরঞ্চ এই পানি শুকাতে অনেক সময় লেগেছে। আর মাংসটা একবারে জাল হতে হতে গরুর মাংসের কালো ভুনার মতো কালার হয়ে গেছে। তো আমার ছেলে বলতেছিল খাওয়ার সময় যে আম্মি এটা তো হাঁসের মাংস, ঘ্রাণ আসছে কালো ভুনার। তো বললাম যে হ্যাঁ, রান্না করতে করতে খুব সুন্দর একটা কালো ভুনার কালার চলে এসেছিল। আর মশলাগুলো যখন গরম মশলা কিছু আমি আবার ওই যে বেটে দিয়েছিলাম ব্লেন্ডারে অনেকক্ষণ ভিজাই রেখে, তারপরে ওটা দেওয়ার পরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। এরপর হচ্ছে যে আমি কয়েক কোয়া আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। ছোট রসুন থাকলে আলামেই দিতাম, যেহেতু ছোট রসুন ছিল না তার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি।